আর ওজন ফাকনার বাগা 10 টাকা, কলজার বাগা ওজন গিলা কলজা 50 টাকা। গিলা কলজা এত দাম কেন বাবাই এগুলো কিনাও তো দামি পড়ে। খাইতেও মজা গিলা কলজা খাইতে মজা এটা আসলে কই থেকে আয় আমি যে জিনিসটা আপনারা জানাইয়া দিই সদর হাসপাতাল আছে সিলেটে ওসমানী হাসপাতাল আছে এখানের মাঝে প্রতিদিন প্রচুর পরিমাণে মুরুগ টুরুগ কিন্তু এখানের মাঝে জবাই টবাই করিয়া রুগী যারা আছে বা স্টাফ যারা আছে তারা খায় বিভিন্ন প্রতিষ্ঠানের স্টাফ অথবা রুগী টুগী বা যারা আছে তারা লাগে কিন্তু এখানের মাঝে প্রতিদিন হাজার হাজার মুরুগ কিন্তু এখানের মাঝে জবাই করা হয় খালি এখানের মাংসগুলা খাওয়ানি হয় আর বাকি যে ঠ্যাং চামড়া গিলা হলজা এই সেই এগুলো মনে করেন বস্তা বলিয়া তারা মনে করেন কিছু পাইকার আছে তারা কিন্তু দিয়া ইকানের মাঝে সারি দিন আর তারা সিলেটের বিভিন্ন বাজারের মাঝে বিক্রি করেন ইকানের মাঝে আমরা যে আমতুল বাজারের মাঝে আইয়া কলাখানে বাইরে বাইলিছি খুচরা ব্যবসায়ী মুরগি ফুরাটা কেনার ক্ষমতা যার নাই তারা কিন্তু মুরগি খাওয়া থেকে বিরত থাকতে নাই ইনো আইয়া কিন্তু মুরগোর মাংস পাই না পাইন ট্যাং খলজা তারপরে চামড়া চামড়া অকলতা পাইবা 20 টাকা আর মাথা নিলে কিন্তু 10 টাকা ডিমর গালা মুখায় যাই না জানো ডিমে দিয়ে গেলে কিন্তু দাম বেশি আছে পুরা একটা মাছ যদি মনে করেন 1 কেজি সাইজের একটা মাছ আপনারা কিনিলেন ইয়া 80 টাকা থেকে 100 টাকা এর বেশি হইব করি মনে হয় না তবে ডিমে দিয়ে যদি হাত ধরিলেন ওই দেখুন আপনারা এদিকে দেখুন ফাঙ্গাস মাছের ডিম এবার যদি হাত দিন তাইলে মনে করেন 100 উপরে যাইতে গিয়েও পারে 150 টাকাও বিকতে পারে নিচে দিয়ে 80 টাকা নেই চাচা শখে তো মানতে নেই ডিম এলাকার মাঝে প্রবাসী যেমন আছেন এমন নিম্নবিত্ত মানে নিম্ন শ্রেণীর মানুষও আছেন তবে শখর খানে যারা মনে করেন আপনার এলাকান যারা লন্ডনে যারা আছেন জি যারা আমরা তারাও ছোট পিস করে দেই তারা নিতে গিয়া পারে তারা সুবিধার লাগে বিতালে এই জিনিসটা যদি মনে করেন আপনারা ডিম নিতে চান ডিমটা হইলো শখর খানি এগুলো কিন্তু আপনারা যারা লন্ডনে যারা আছেন নাকি বা দেশের বাইরে যারা আছেন তারা কিন্তু খাইতে পারেন এগুলো মনে করেন কিনতে হইলে আপনারা 100 টাকা 120 টাকা বা সর্বোচ্চ কত যায় স্যার 100 দুইটা রাখি দুইটা কত দিবে আপনি দুইটার 100 50 টাকা 200 দাও 50 টাকা 200 চাচার লগে খাতির লাগাইলে কিন্তু আরো কম নিতে পারবা আরো কমে দেওয়া যায় না বাবারা যায় কম পারা যায় তো আপনার কিন্তু যায় দুপালা কাস্টমার হওয়া যায় পেনুন চিন্তা পাওয়া যায় একটু বলে লওয়া যায় বুঝিনি মজার ঘটনা তারা কিন্তু কাস্টমার বুঝুন যার কাছে কি জেলা লোয়া যায় তার কাছে কি লাগান লোয়া যাইব তো যাই হোক কিনা কিন্তু সব রকম সুবিধা পাইবা ফাঙ্গাস মাছ এখানে সাইজ করে বিক্রি করা হওয়ার সব শ্রেণীর মানুষের লাগে চিংড়ি মাছের বাগা দেখানি ইসা মাছ কইন চিংড়ি মাছ কইন আবার বইসাও কইতে পারেন সমস্যা নাই যেটাও কইতে পারেন অসুবিধা নাই বাগা কত হইতে পারে 20 টাকা ভাই বাগা কম আছে কিন্তু এলাকার আশেপাশে আওয়ার থাকার কারণে কিন্তু এখানের মাঝে এ বাগা গুনটা 20 টাকা করে যার বেশ ছোট ছোট হয়ে গেছে আর কি ভাই আর একটু বড় হইলে মনে করে ভালো হইতো বড় হইব কতদিন বাদে মার মনে বড় আস্তে আস্তে মাছ কইছি না কইছি বাগা ছোট হয়ে গেছে বাগা বড় আছে কোনো বড় আছে বাগা মাছ তো ঠিক আছে মোটামুটি খারাপ নাই তবে বাগা তো 20 টাকা কম হয়ে গেছে কিন্তু তো মনে হয় গনিয়া ভাই 20 টাকা হইতো নাই ভাই বেশ আছে বাগা ইটা বাগা 50 টাকা বেচছি এখান কতদিন আগে আপনি মারিয়া আনছুন না কিনে আনছুন বাইরে আনছি মাই গো মাই কিন্তু দেখলেই ডর লাগে বুঝলি খালা ফিটফিটা দিনছেন ভাই দেখছেন নি ভাইয়ে কিন্তু লারা দিছেন আপনারা বলেও লারা দেওয়ার যাই না জানো কারণ এ বিচারা কৌশলে দিছে আপনারা যদি দেওয়ার যান কপালও দুঃখ আছে কত করি আপনার ওজন ইঙ্গি মাছ এগুলো কত বস্তা বেশি যায় নাকি দেওয়া না বা কম আছে আগুনো এলাকাত প্রচুর মাছ পাওয়া যায় বুঝছেন কিন্তু মিলে না 100টা টাকা লইলাও রে ভাই না রে বাবা ভাই ভাড়া আইতো না 100 টাকা কম আরো 20 টাকা দিবনি না রে বাবা ভাই কাম নাই রে বাবা 100 টাকা বুঝা রে বাবা আরামও পারতো না আপনি বাবা ভাই ভাই আসলে যে নিষ্ঠুর রাখি বুঝছেন নি দেখুন ভাই 120 টাকা হইলে আমার মনে হয় ঠিক আছে চাচা এগুন 120 টাকা ঠিক আছে নানি ঠিক আছে দেখুন আপনার লগর ভাই হ্যাঁ চাচা কত দেব 120 টাকা ঠিক আছে দিলা আমার কিন্তু এত মুরব্বীও কইরা দিলা সমস্যা নাই শখর তোলা তো 80 টাকা এ মাছ খাইতে আপনার জানে কইছে 10-20 টাকা বলন দিয়ে নিলেও সমস্যা নাই
শুনছেন এই জিনিসটা কিতা বালা করে দেখো এলাকার যারা কিন্তু আছেন তারা কিন্তু এগুলো বালা করে চিনবা এটা কিন্তু খস হয় এখানে যে জিনিসটা দেখলাম যে এলাকার অনেকেও যে এখানের মাঝে মৎস্যজীবী হওয়ার কারণে এখানের মাঝে কষ্ট সাইনিয়া বিক্রি করে যারা আছে আরো ইউনিয়নের একজন মুরব্বী ইউনিয়নে লই আইছেন কারণ এই ইউনিয়নের মাঝে কিন্তু প্রচুর মৎস্যজীবী আছেন তারা জাল টালের মাঝে খসুস দেওয়ার লাগি এগুলো কিনুন যার কারণে চাইনিয়া বিক্রি করে এটা কেজি কত বেচুন চাচা কেজি নাই এটা শ হিসাব মানে 100 কত 100 এটা কত কত বিক্রিতা করবি দাম কত আপনি কত কইরা 200 পাশাপাশি যে আমরা যারা মজার মজার সুস্বাদু মাছ খাওয়ান যারা মৎস্যজীবী ভাই আছেন তারা লাগে কিন্তু খুব বেশি দরকার আমরা মাছ বেচুন যারা তারা কিন্তু বাগায় বাগায় ওগুলো ফ্রি রাখুন এটা কত আপনার সাঙ্গা কত ইটা 50 টাকা গুটা জি হয় ডালা কত ডালা 60 টাকা গুটা জি হয় থেকে থেকে ডালার দাম বেশি জি হয় এটা নু মাছ তুলা লাগে ঘুরে কয় থেকে মানুষ নেই তো গ্রামের মাঝেও নেই ও গ্রামর মানে বৈরাগী বাজার থেকে 1 কিলো দূরে আপনার বাজার আমতুল বাজার আপনারা বেচা বিক্রি সমস্যা হয় না নি? না না সমস্যা নাই সমস্যা নাই এই যে রাস্তার মাঝখানের মাঝে বইয়ে আপনারা ব্যবসা করার সমস্যা হয়নি জি না সমস্যা হয় না গাড়ি উড়িয়ে তো যাইতে পারে না আপনারা যাবেন বাজার গাড়ি আস্তে আস্তে মানুষে ভিড় দিলে তো তো গাড়ির কিছু ডিস্টার্ব হয় তো যাই হোক বাজারের ভিতরে প্রধান সড়ক কিন্তু আমি দেখছি যে খুব ছোট একটা রাস্তা রাস্তার দুই সাইডে দিয়ে মোটামুটি বাজারের অবস্থান তবে ভিতর সাইডে দিয়ে কিন্তু প্রচুর জায়গা আছে এ সাইডে দিয়ে আপনারা যাই না কেন এবার যাই না জায়গা তো খেদা জায়গা আমার দিলেইছন না কিটা আপনি আপনি নৌকা কি এলাকার মানুষ কিন্তু খুব বালা আমারে কিন্তু দিলেইছন তবে এই জিনিসটা আমার শহরও কিন্তু লাগে না প্লাস্টিকে ভরে গেছে দিনে কি হয় আমরা যে ঐতিহ্য এই জিনিস কিন্তু আর পাওয়া যায় না আফসোস কিন্তু ওটাই প্লাস্টিকে আমরা এতভাবে গ্রাস করছে আমরা যে ঐতিহ্য যে জিনিসটা এগুলো কিন্তু আমরা আজ ভুলি যা বানাইতেও ভুলি যারাম ব্যবহার করতেও ভুলি যারাম কিন্তু এ বাজারের মাঝে ইয়া কিন্তু আপনারা এই জিনিস কিন্তু পাইবা মোটামুটি আমরা সবজির বাজার থেকে ওখান যে সাইডে দিয়েছি এটা পশ্চিম সাইডে দিই বাজারের পশ্চিম সাইডে দিয়ে এদিকে একটা রাস্তা দেখলাম যেটা মুকামর গাজীর মুকাম যেটা গাজীর মুকামর একটা রাস্তা আছে তো এর যে অংশের মাঝে আমরা আইছি এখানের মাঝে দেখতে পাচ্ছি যে প্রচুর গাছ টাছ বিক্রি করা হয় বাঁশ বিক্রি করা হয় তারপরে আঁশ মুরগি এখানের মাঝে বিক্রি করা হয় পাশাপাশি যে চাউল টাউল ইত্যাদি কিন্তু এখানে বিক্রি করা হয় কিন্তু বাজারের যে পরিস্থিতি দেখলাম এখানের মাঝে খুব নগণ্য অবস্থা অনেক কষ্টেই কেন ব্যবসায়ী যারা আছেন যারা ব্যবসা করেনি কেন মাঝে খুব কষ্টেই কেন মাঝে বিক্রি করা আবার শীতের সময় কিন্তু মোটামুটি তারা একটু আরামে ব্যবসা করলেও বর্ষার মৌসুমে কেন মাঝে ব্যবসা করাটা তারা লাগে বেশ অনুপযোগী হয়ে যায় তো স্থানীয় ব্যবসায়ী যারা আছেন বা লোকাল যারা আছেন স্থানীয় যারা আছেন সকলের কিন্তু দাবি বাজারটা উন্নয়নের লাগে সরকারের দৃষ্টিপাত হোক পাশাপাশি বিত্তবান বা আরও যারা আছেন সকলের সহযোগিতা কামনা করা আসলে বাজারবার 2 দিন হইলো রবিবার আর বৃহস্পতিবার 2 দিন এখানের মাঝে প্রচুর বাঁশ পাওয়া যায় ধান পাওয়া যায় চাউল পাওয়া যায় আর হাঁস মুরগি টুকরি পাওয়া যায় যার প্রমাণ আইয়া এখানের মাঝে ফাইলাইছি এখন ব্যবসায়ীরে মোটামুটি তাই নিয়ে বাঁশ বিক্রি করা তবে তাই ব্যবসায়ী নাই জীবনের ফয়লা বাঁশ লইয়া আইছেন আর জীবনের ফয়লা ইয়া ক্যামেরার সামনে উঠে গেছে ও ফয়লা বাঁশ লইয়া আইছেন নি আর আমি বাস নিয়ে এত বাঁশ বেচিলার কারণটা কি কিতা করবো মানে অসুবিধা দেখা দিলাইছে টেকার দরকার ইয়ে টেকার দরকার বাঁশ আপনি কিলা খান বেচরা সাইজ বুঝিয়া না আলি বা ডর্জন গোটা হিসাব গোটা কত করি বেছে এটা 100 বা 150 ওলা এলাকার মানুষের নেন পাশাপাশি অন্যান্য এলাকারও মানুষের নেন অনেকের বাড়িতে আবার বাঁশ নাই অনেকের আবার কিন্তু বাঁশের দরকার আছে বিভিন্ন কাজের মাঝে বাঁশ লাগে তবে বিশেষ একটা ব্যবস্থার কিন্তু দরকার পড়ে বাঁশের যেটা হইলে মনে করেন 3.5 হাত ফইবরের মাঝে গেলে এই জিনিসটারও দরকার পড়ে
এটার লাগি অনেকে কিন্তু এখান থেকে ইয়া নেই না কিটা আর কমে যায় না নি পয়সা আর কমে দেওয়া হয় না কিন্তু কয়টা আনছেন পয়সা আজকু 12টা জি বেশিলি বানি মনে করেন বেশিলিমু কোন জায়গা থেকে মানুষ ইয়া নেই এটাও এলাকার মানুষ ও চাচা এজনে উঠে একটা অভিযোগ দেরা এই রাস্তা কিন্তু আমি যে জিনিসটা দেখছি গ্রামের ভিতর থেকে বেশ কয়েকটা রাস্তা বাজারের মাঝে আইছে মেইন যে সড়কটা আমি কিন্তু দেখছি সড়কটা আসলে এত জঘন্য অবস্থা বুঝছেন নি যেহেতু বাজারটা এই এলাকার গণবসতি একটা বাজার প্রচুর লোকজন এখানের মাঝে হওয়ার কারণে কিন্তু এ তুলনায় মনে হয় যে বাজারের আওয়ার লাগি রাস্তাটা বেশ নাজুক অবস্থা তো যাই হোক ভাই সাহেব আর কমে ফারতা নাই নি জি না সম্ভবও নাই জি না বাসুস লাগলে আপনারা এখানে বাসুস পাইবা কইসাও না নি বাজারবার দিন যেটা হইলো রবিবার বৃহস্পতিবার দুই দিন কিন্তু এখানে মাঝে বাস আশমুরুক তারপরে মনে করেন চাউল টাউল পাওয়া যায় আশমুরুকের বাজারও আছে কিন্তু তো এক চাচাই মোটামুটি টান গরর ফালচিলা ফারিয়া মোটামুটি তাজা তুজা করছেন দুইটা চিনাস আর মুরুক টুরু কিতা কিতা আপনার নি না কিনে নেন এগুলো আপনার নাই এগুলো আরো ভাই এই দুইটা কত ব্যস্ত চাচা যেটা তো আমি একদম কইছি 600 তো চাচা কম টম কিলা হইলে আমরা নিলাম কিনে মনে করেন না আমি দামও মেঘটা কইতাম আপনি খাওয়া লাগতা না 600 টাকা নিলে কিনে থাকি চাচা 600 মনে হয় 500 তো দিলেই বা 5.5 দিলাম না আসল মাংস যারা খাইয়া অভ্যস্ত 600 টাকা দিয়ে নিলে আমার মনে হয় যে বেশি কিছু হইতো না ঠিক আছে তবে আপনারা মনে হয় শহর বাজারের মাঝে এগুলো 600 টাকা ভাইবা করে মনে হয় না আপনারা 800 থেকে 1000 টাকা গুনতে হইবে দুইটার মধ্যে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তবে এ বাজারের যে মজার বিষয়টা হইলো আমি কিন্তু এই বাজারে আইয়া অনেক ঘনবসতি এলাকা তো তার কারণে এই বাজারে আইয়া আমি কিন্তু প্রচুর লোকজনের সমাগম দেখতাম পারলাম বিশেষ করে বাচ্চাইন দিতা বাচ্চাইন তোরে লইয়া মোটামুটি আমি অনেক সময় মজা করছি তো যাই হোক হাট বাজার থেকে বেজায় নেরাম তবে একেবারে নেরাম না যাওয়ার আগে কিছু একটু ফাগলামি করিলে আপনার লগে তবে যাই হোক আমার পাশে যে একটা লোক আপনারা দেখা মোটামুটি মানসিক প্রতিবন্ধী এবং শারীরিক প্রতিবন্ধী কথা কইতে একটু সমস্যা হয় তো এই লোকটারে লইয়া এলাকার লোকজন যারা আছে তারা কিন্তু অনেক মজা করে বিচারাও কিন্তু তারা অনেক বিনোদন দেয় তো যাই হোক আমরা কিন্তু ওরকম আইয়া কিছু বিনোদন চিত্র ধারণ করছিলাম বিচারার করার পরে বিচারার লগে আমরাও কিছু মজা করছি আপনারা কিন্তু বিচারার মজা গুণটা দেখতে থাকুন আমি বিদায় নিলাম আল্লাহ হাফিজ ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা তোমার নাম কি তার এবু আমার নাম মুস্তাকিম আমার বয়স 20 তোমার সমস্যা কোন জায়গা আমার সমস্যা মানসিক রোগ শারীরিক বিয়াও করি বিয়াও করলিজন ও বউ কিনা মায়া করেন কে দিলে কিতালাই কেস দিল এ বেটিরে আমি পুজো নেই না বনভূষণ দেই না খেয়াল চেষ্টা রাখি না পাগলু দাম দেখাই আমি বললা পাগলু দাম मेरे कंगना का गन चूरी कान पगलू दाम पगलू दाम पगलू बदनाम होई जाने के लिए बाकी जाए उड़े जाए